কাকা আমি জমি আপনি চাষ করে দেব, 3টি শর্ত আছে কাকা। কিন্তু আমার ভুঁয়ে চাষ যেন আবার ওই উপর দিয়ে খালি পানি বাইরে থেকে চলে যায়। এ কাকা আমার কোয়ালিটি কথা কইবেন না। এই জমি চাষ করবে এসে যে প্যারায় আমি পড়েছি, এখন আমার মনে হচ্ছে আমার চাল কিনে খাওয়াই ভালো আবাদ না করে। তুই যে আমার উপরে কোন প্রতিশোধ নিচ্ছ? আলে এ কাকা গাড়ি বন্ধ করা যান, কি এমন কথা কইবেন? একবার গাড়ি বন্ধ করলে 25 গ্রাম তেল লাগে স্টার্ট দিতে। তোর বেটা তুই রয়েছিস তো 25 গ্রাম তেল নিয়ে পড়ে রয়েছিস, আর আমি তো কি কইলাম সারা বিলে ধান লাগানো হয়ে যাচ্ছে, তো কইলাম আমার ভুঁইটা চাষ দেওয়ার লাগে। তা না করে তুই আমার ভুঁইয়ের ডাইনে বায়ে সামনে পিছে সবগুলো চাষ দিচ্ছ, আমার ভুঁই চাষ দিচ্ছ না কেবাইতে কি সমস্যা কি তোর? চাষ দেওয়া লাগে। হয়ে গেছো নাকি তুই? হ্যাঁ হেরালাই তো হইছি, হেরো আছে চাষ দিয়ে দেবো, চাষ দেওয়ার সমস্যা কি? সমস্যা নাই তো কাকা। সমস্যা নাই তো চাষটা দিচ্ছ না কে? ডাইনে বায়ে চাষ দিচ্ছ তো আমার ভুঁই চাষ দিচ্ছ না কে? কাকা আমি জমি আপনি চাষ করে দেব, 3টি শর্ত আছে কাকা। বাবা এখন আমার এই শর্ত মানে জমি চাষ করে লেওয়া লাগবে। অবশ্যই কাকা। মনে হচ্ছে পুরা দেশে তুই একটা হেরওয়ালা হয়ে গেছিস। আপনি কিরকম আপনি জানেন না? আমি আবার গত কিরকম? বছরে ধান লাগা দিলাম, হ্যাঁ। সেই ধানের চাষের টাকা তো আজ পর্যন্ত দিলাম না কাকা। যাই হোক ভাই, তখন কি শর্ত মানা লাগবে ক? আমার প্রথম শর্ত হইলো হেরো জমির যাওয়ার আগে তেল আইন দেওয়া লাগবে। দেবো নে রে বাবা, তেলই তো তেল আইনে দেবো নে। আর দ্বিতীয় শর্ত কাকা, হ্যাঁ। আপনি যে জমির ঘাস বাতাইছেন এই ফালে যে ঘাস বাঁধবিনি এই ঘাস কিন্তু আপনি ছুড়াতে লাগবে না কাকা। বাবা ঘাসও আজকালকে আমার চোরা দেওয়া লাগবে। হ্যাঁ কাকা। আর 3 নম্বর শর্ত, হ্যাঁ। জমি চাষ করার শেষে কত কত টাকা হাতে দেওয়া লাগবে, নাহলে কিন্তু আমি পারবো না। ওরে বাবা এখন তো আমাকে বাটে পাইছু, বিলের সব জমির ধান লাগা ফেলাইছে, আমার জমিটা এখনো বাদ রইছে। যদি শর্ত মানা কষ্ট হয় তাহলে আপনি অন্য জাত থেকে হেরো দেখেন গা। বাবা এ কথা- ফাল ঘুরলেই টাকা আমার। বুঝছি এখন সব শর্তে আমার মানা লাগবে। তুই এই জমিটুক চাষ দে আমার জমির, যা আমি তেল নিয়ে আসতেছি। আর আপনার জমি কটুক আছে? জমি কটটুক আছে মানে তুই জানিস না বেচতে, আমার জমি এনে 1 বিঘে জমি আছে। 1 বিঘি জমি, 1.5 বিঘি জমি, ওই জমি কি আর 1 বিঘা আছে নাকি? আপনি আইল কাটতে কাটতে 1.5 বিঘি বানা লাইছেন। বাপরে 1.5 বিঘে আমার জমি। বাপের সম্পদ 1 বিঘে কাগজ কলমে লেখা, আর তুই দেই করছো 1.5 বিঘে আছে। কাকা খিচখিচ করেন না তো, 1.5 বিঘি জমি আছে। আমি হেরোদি পাক দিলি আইল পাক দিলি আমি কয়া দিতে পারি জমি কটুক আছে। ও এখন এই 1 বিঘে জমি 1.5 বিঘে বানালিচ্ছ? ঠিকই আছে তো, 1.5 বিঘি আছে কাকা। আপনি মন চাইলে করেন, না হলে যান ওই কি দিয়ে চাষ করবেন করেন, নাঙ্গল দিয়ে চাষ করেন কাকা যান। নাঙ্গল আছে নাকি এখন? তুই তো তোর তোর কথাই আমার নাঙ্গল দিয়ে চাষ করা লাগবে। ভাইতে তোর আগে কি কথাই শেষ হয় না, তুই কি শুরু করছু? তাহলে ভাইতে আগে স্টার্ট দিস, কথা শেষ কর আগে। কোন কি আছে কোন? আচ্ছা লে 1.5 বিঘে তুই যখন করছু 1.5 বিঘে, ঠিক আছে, তাহলে তুই এই জমিটুক চাষ দে, আমি তেল নিয়ে আসি। যান কাকা, তেল নিয়ে আসি। এইটুক চাষ দেই ভাই, তুই আমার জমি চলে যা, আমি আচ্ছা, তেল নিয়ে ঠিক আসি। আছে কাকা, যান। প্রত্যেক বছর এই ধান লাগানোর সময় হলেই হেরো লাগারে দুনিয়ার সিন্ডিকেট একজন আরেকজনকে আসবে দিবি লাই 1 বিঘে জায়গা 1.5 বিঘে করে নিবি। কি ফাইজলামি যে শুরু হয়েছে, আর চাষ না দিলেও উপায় নাই, ধান লাগান লাগবে, নাহলে আমার জমি পতিত করে থাকবি। চাল কিনে নিয়ে আসি, গেল আর কি করা যাবে। এই কাকা বারবার কি শুরু করছেন? গাড়ি বন্ধ করছেন। আর কইছি না 25 গ্রাম তেল বেশি খায়, বন্ধ করলি। আরে বাবা আমি তেল নিয়ে আইছি তো। এ কি লিয়াছেন? এই যুগ তেল 1.5 বিঘি জমি চাষ করতে 4.5 লিটার তেল লাগে, আর আপনি কি লিয়াছেন এই যুগ তেল 1 লিটার? আরে বাবা আমার বাড়ির ঢোপ নাই, তুই তো আর আমাকে ঢোপ দিস নেই, এটা দিয়ে শুরু কর, আমি দরকার আরো তেল আনি দিচ্ছি। আপনি ঢোপ চাইছিলেন, আর একটা পাক দিলি আপনার এই 1 লিটার তেল শেষ। আর এই যুগ তেল লিয়েছেন কাকা, কি লিয়াছেন দাদা? আচ্ছা এটা কোন ধরনের বিয়াদবি করলি? ঢেল দিয়ে তুই তেল ফালা দিলু। এ কি করবে আরে তেল? ওটা কি তেল লাই? একটু তেল হয়েছে তেল লাই, আর ঢোপ দিয়ে আমি বেশি তেল আনি দিচ্ছি। আপনি তেল লিয়াছেন, আপনি জানেন না? কি কবো? হ্যাঁ তেল লিয়ে আইছি স্যার, আমার জমি চলেন। ওই ধান কাকা দেখেন তেল লিয়ে এসে দাঁড়া রয়েছে, আর আপনি এসে খিচখিচ শুরু করে দিয়েছেন কাকা। আরে বাবা তেল তো আমিও তোকে দেবো, ঢোপ নাই দিয়ে আনি নেই। কিন্তু যুগ তেল লিয়েছেন খুঁজিত করে, এ তো চলে নাকি? ঢোপ দে তো, আমি তেল নিয়ে আসতেছি। আর ঢোপ দিচ্ছি দাম। ওই ধান ঢোপ, ওই ধান ঢোপ। আচ্ছা যা, আমি ঢোপ ভরে তেল নিয়ে আসতেছি, একটু তেল দিয়ে তুই আমার ভুই যা। এ কাকা তাড়াতাড়ি আসেন। আরে বাবা আনতেছি আনতেছি, মনে হচ্ছে তোর সচ্ছে না তোর। গায়ে হাওয়া লাগা বেরাইছে। আমি তো মনে হয় এরোপ্লেন দিয়ে গেছি তেল আনার লাগিয়ে। তাড়াতাড়ি আসেন। তখন অর্ধেক জমি চাষ পাম্পে হয়ে যায়। গেছি, তেল নিছি, লে তেল ঢাল, তেল ঢাল তাড়াতাড়ি কত মেট্রিক আনছেন? কম আনেন নাই তো আবার। ও মানবো কিসের লাগে, 4.5 লিটারই আনিছি। আচ্ছা ঠিক আছে। আর টাকা আছে তো, টাকা রেডি রাখেন। সে চিন্তা তোমার করা লাগবে না। হেরো কিনে তো নিজেকে একবারে কি মনে করতে চাও আল্লাহ জানে। 4টে ভাত খাওয়া লাগে, কিনা চাল খাইবার পারি না, আর নিজে চাষ করে লেগে খাই। আর লে আর বিপদে পড়েছি, চাষ কর, যা খুশি তাই করতেছু করে। তুই যে শর্ত দিছু সব শর্তই মানে নিচ্ছি আমি।
কিন্তু আমার ভুয়ে চাষ যেন আবার ওই উপর দিয়ে খালি পানি বাইরে থেকে চলে যায় এ আমার। কাকা আমার কোয়ালিটি কথা কইবেন না, অন্য কথা কোন ঠিক আছে, আমি কোয়ালিটি মানি লেব না কিন্তু কাকা, আমার আচ্ছা, চাষ ওইটাই মনে করে দিচ্ছি, ওইটাই মনে করাই দিচ্ছি তো, ভালো করে চাষটা দিস। আস্তে যে রোদ, তাহলে তুই চাষ দে, আমি একটু সেমাই যায় বসি। সেমাই বসবেন মানে আমি একটা করে পাক দেবো আর ঘাস সাফ করবি কিটা, ঘাস সাফ করা লাগবে আপনার, দাঁড় থাকেন আমি স্টার্ট দিই। এ বাবা কোন বিপদে পড়লে, আমি তো জমি যে ঘাস চাষ জন্মাইছেন আপনি। এই জমি চাষ করবে এসে যে প্যারায় আমি পড়েছি, এখন আমার মনে হচ্ছে আমার চাল কিনে খাওয়াই ভালো, আবাদ না করে। খাইবেনই তো, প্লাস্টিকের চাল খাইবেন, খান গা, চাইনা বানাচ্ছে কিনে কিনে খান গা, খান। আলে এ কাকা এক পাখি ধীর বাইলিম না, ঘাস বাদি গা দিয়ে গেছে, সাফ করেন না, কাশি আছে, কাশি লেন। হ্যাঁ কাকা আপনাদের জমি, এ জমি নাকি এটা, সাফ করেন সাফ করেন। বেশি ঘাসই বাদে নাই, তুই মনে কর আগেই মনে কর যে কি কব, তুই যে আমার উপরে কোন প্রতিশোধ নিচ্ছ আমি তো এই কোনো বুঝতেছি না। প্রতিশোধ নাই কাকা, ভালো করে ছুড়েন, ফাল নষ্ট হয়ে যাবে আমার। হ্যাঁ ফাল নষ্ট হয়, লোয়ার ফাল নষ্ট হয় নাকি, সব ঘাস পরিষ্কার করে দিছি। হয়েছে হয়েছে কাকা, থন আর সাফ করা লাগবে, থন। তাহলে তো এক পাক দিলেই হয়ে যাবে নি, সাফ মাপ করা হয়ে গেল, তাহলে টাকাটা দেন, অগ্রিমই দেন। আরে বাবা রেডি কর, কাম এক শেষ কর, পাক টাকা দিলি লিয়ে শেষ। আইছি আমি। দেন, টাকা দেন। এক পাকি দিয়ে আই তুই, দিচ্ছি দেন, টাকা লিয়ে আইছি তো আমি, যা। টাকাটা ক্যামেরা থুই পাক দিচ্ছি, চলি দিয়ে ওই মিনিট চলি যাবো নে, দেন। এলে তেলের দাম রেহে বাকি টাকা দিয়ে দিছি। ঠিক আছে তো, ঠিক নাই মানে যা চাইছো তাই তো, ১,৫০০ তো ঠিক দিলাম। আছে কাকা, তাহলে চরিত্রটা বদলায়েন, তাহলে কর আগে চাষ হয়ে যাবে জমি। হ্যাঁ যে প্যারা দিচ্ছু, আগামী বছর আমি আর জমি চাষ করবো না, চাল কিনেই খাবো। কিনে খায়েন, প্লাস্টিকের চাল কিনে খাবেন। প্লাস্টিকই ভালো আমার, তো তুই খিসখিসির চেয়ে আমার প্লাস্টিকই ভালো। আচ্ছা তাহলে জমি চাষ দে, আর যেহেতু আমি তেল কিনে দিছি তাহলে হিসেবে তো ঢোপ এটা আমারই হয়ে গেল, তাহলে ঢোপ নিয়ে আমি বাইক গেলাম। খাইছো ঢোপ আপনার না, ঢোপ টেকা দি কিনা লাগে, আমি তেল আনবো তো কি দি, আপনি ঢোপ দিলাইছেন। ঢোপও দেবো না। ঢোপ দেবো, আমার সব দেখতো, তেল নাই নিলেন কে হবে তেল গাড়ি আচ্ছা যা, লাগে। তুই চার্জ দে, ঢোপ লাগলে চার্জ দে, আমি কামলা ঠিক করি কালকে সকালবেলায় ধান লাগা ফেলা দেবো। হ্যাঁ।